হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কমিক বাসীর আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমি রিভিউ করতে যাচ্ছি ডালিম কুমার। এটাও দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুমার ঝুলি অবলম্বনে করা একটি কমিক। এর আগেও শিশু একাডেমি থেকে সোনার কাঠি রূপার কাঠি রিলিজ হয়েছে। এই যে সোনার কাঠি রূপার কাঠি, এটা রিভিউ করেছি। এটা খুব সুন্দর একটা কমিক। এটা রিভিউ আপনারা চ্যানেলে পাবেন। আজকে রিভিউ করতে চাইছি ডালিম কুমার। এটা এটা এই শিশু শিশু একাডেমির কমিকগুলোর একটা মানে সৌন্দর্য হলো এদের সাইজটা একটু বড়, মানে বাচ্চাদের মানে অনেক বড় সাইজে, A4 সাইজের না, একটু লার্জ সাইজের, এক্সপ্যান্ডেড সাইজ। আর কালার্ড কমিক গ্লসিতে। কিন্তু শিশু একাডেমির একটা সমস্যা হলো মানে তাদের কমিকগুলো রিপ্রিন্ট করে না তারা। 2019 সালে যখন আপনার সোনার কাঠি রূপার কাঠি তারা প্রথম প্রিন্ট করে, এরপরে এটা আউট অফ স্টক হয়ে যায় এবং 2024 সালে আমি এটা কালেক্ট করতে পারি, মানে এতগুলো বছর এটা আউট অফ প্রিন্ট ছিল। তো শিশু একাডেমির কমিকগুলো স্টকে পাওয়া যায় না, মানে খুবই মানে আনএক্সপেক্টেড। কখন তারা স্টক আনবে, কখন তারা স্টক শেষ করবে আপনারা বলতে পারবেন না। বইমেলা হলে তাদের ব্যাপারে জানতে পারবেন। তো এখানে ডালিম কুমারের স্টোরি আমরা দেখতে পারি। অনেকে ডালিম কুমারের স্টোরি জানেন। তো ডালিম কুমারের মাকে বন্দি করে রাক্ষসী রানী হয়। এরপর ডালিম কুমার অন্ধ হয়ে যায়। এ রাক্ষসী পুরা রাজ্যে একটা সাপ ছাড়িয়ে, সাপ এবং বিষ ছড়িয়ে দেয় এবং ডালিম কুমার অন্ধ হয়ে যায়। এরপর ডালিম কুমারের যে জার্নিটা আছে সেটা এখানে দেখানো হয়। আর দেখাচ্ছি না, বেশি দেখালে তো স্পয়লার হয়ে যাবে। তো ডালিম কুমারের জার্নিটা এখানে সুন্দরভাবে দেখানো হয়েছে, ইলাস্ট্রেটেড করা হয়েছে। ইলাস্ট্রেটেড করেছেন হলো, কমিক্স করেছেন রোমেল বড়ুয়া ভাই এবং রেখাঙ্কন করেছে সব্যসাচী চাকমা। কমিক্স রোমেল বড়ুয়া হলেন লুঙ্গিম্যানের রাইটার এবং আর্টিস্ট, আমার ওয়ান অফ দ্য ফেভারিট আর্টিস্ট। লুঙ্গিম্যান লিখেছেন এবং এঁকেছেন। লুঙ্গিম্যানের রিভিউ আপনারা রিভিউ ওভারভিউ পাবেন। আর ডালিম কুমারও উনি এটা এঁকেছেন এবং এই গল্প তো আপনার ঠাকুমার ঝুলি থেকেই নেওয়া। মানে ঢাকা কমিক্সেরও দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুমার ঝুলি থেকে দুইটা কমিক বের করেছে। শিশু একাডেমিও করেছে। তো মানে মূল কথা হলো যে ঠাকুমার ঝুলির যে গল্পগুলো আছে সেগুলো যেন বিলুপ্ত না হয়, বাচ্চাদের মধ্যে যেন এখনও সেই জিনিসগুলা মানে এই যুগের বাচ্চারা যেন ঠাকুমার ঝুলির সাথে পরিচয় হয়, তাই কমিক আকারে এটা বের করা হয়েছে। এটা তাদের ইনিশিয়েটিভ, খুবই ভালো একটা ইনিশিয়েটিভ, আমি এটাকে সাপোর্ট করি। আর আমাদেরও উচিত যে বাচ্চাদের কমিক দেওয়া, বাংলা কমিক দেওয়া। ফোনের থেকে বাচ্চাদের, ফোন ট্যাবলেটের দেওয়ার থেকে একটা বাংলা কমিক দিলে, এরকম একটা সুন্দর কালারফুল কমিক দিলে তাদেরও মনোযোগ থাকবে, পড়ার প্রতি একটা আগ্রহ বজায় থাকবে। তো বেশি কথা বলে ফেলেছি, অফ টপিক। তো ডালিম কুমারের ব্যাপারে আর কিছু বলতে চাচ্ছি না, কারণ এটা খুবই মানে সিম্পল একটা স্টোরি, রাজা রানীর গল্প। তারপরে রাক্ষসী নিয়ে গল্প, এরপরে কি হয় আপনারা অনেকে এটা প্রেডিক্ট করতে পারেন। তো এই ছিল আজকের রিভিউ। দেখা হবে অন্য একটি রিভিউ ভিডিওতে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন। তো আনটিল দেন, গুড বাই।